বচন বেদ পাঠশালা। রীতি দুয়ারটাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা নতুন নিয়মের প্রায় শেষে এসে উপস্থিত হয়েছি এবং সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে এই পত্রের 4 অধ্যায় থেকে আমরা দেখছিলাম যে সাধু যোহন 10টি কারণের বিষয়ে বলেছেন যে কেন আমরা পরস্পরকে প্রেম করব। সাধু যোহন এই পত্রের 4 অধ্যায় 18 পদে বলেছেন, সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। আজকের দিনে এই ভয় আমাদের কাছে একটা বড় সমস্যা। ভয় পাওয়ার কোনো কারণ ছাড়াই ভয় পাওয়াকে অস্বাভাবিক বিষয় বলা হয়। কিছু মানুষ যেমন সবসময় হতাশাগ্রস্ত থাকে, তেমনি কিছু মানুষ সর্বদা কোনো না কোনো কারণে ভয় পেতে থাকে। তারা কোনো ভিত্তি ছাড়াই ভয় পায়। সাধু যোহন এই ভয়ের বিষয়ে বলেছেন, সিদ্ধ প্রেম ভয়কে বাহির করে। সাধু যোহন এই কথার মধ্যে দিয়ে কোন অর্থ প্রকাশ করেছেন? তিনি যেমন বলেছেন যে সিদ্ধ প্রেম বিচার দিনে সাহস যোগায়, তেমনি তিনি বলেছেন সিদ্ধ প্রেম ভয় দূর করে। প্রকৃতপক্ষে ভয় কি? আমরা কিসের ভয় পাই? সম্ভবত আমরা আমাদের জীবনে কি ঘটতে চলেছে, বা আমাদের স্বাস্থ্যের প্রতি বা কোনো প্রিয়জনের প্রতি কি ঘটতে চলেছে, আমরা সেই বিষয়ে ভয় পাই। আমার কি হবে, এই প্রশ্নটাই আমাদের জীবনে ভয়ের সঞ্চার করে। যখন আপনি প্রকৃতই প্রেমের বিষয়ে বুঝবেন, এবং বিশেষ করে সাধু যোহন যে 2টি আজ্ঞার বিষয়ে জোর দিয়েছেন, যে ঈশ্বরকে ভালোবাসো এবং ভাইকে ভালোবাসো, তা বুঝবেন, তখন কিভাবে প্রকৃত সিদ্ধ প্রেম ভয় দূর করে সেই বিষয়ে বুঝবেন। সর্বদা মনে রাখুন, সাধু যোহন আমাদেরকে প্রকৃত জোর দিয়ে বলেছেন যে একমাত্র ঈশ্বরই হলেন প্রকৃত সিদ্ধ প্রেম। যদি আমরা ঈশ্বরকে লাভ করি, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সাধু যোহন বলেছেন, যদি তোমাদের ভয় থাকে, তাহলে তোমরা ঈশ্বরকে জানো না এবং তাঁকে প্রেমও করো না। এরপর সাধু যোহন 4 অধ্যায় 20 পদে বলেছেন যে আমাদের অবশ্যই পরস্পরকে প্রেম করা উচিত, কারণ ঈশ্বরের প্রতি উলম্ব প্রেম এবং পরস্পরের প্রতি অনুভূমিক প্রেম হল অবিচ্ছেদ্য। আপনার ভাইকে ভালো না বেসে যদি আপনি বলেন যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনি মিথ্যা বলছেন। প্রেমের এই 2টি মাত্রা সম্পূর্ণ অবিচ্ছেদ্য। ইহা একটা ক্রুশের আকার গঠন করে, যার উলম্ব দিকটি হল ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং অনুভূমিক দিকটি হল ভাইয়ের প্রতি ভালোবাসা। পরস্পরকে প্রেম করার বিষয়ে সাধু যোহন যে 10টি কারণ দেখিয়েছেন, তার শেষ কারণটিকে আমরা একটা আজ্ঞার আকারে দেখতে পাই। লেখা আছে, আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করে। আমরা একটা স্বাধীন জগতে বাস করি, যেখানে আমরা আদেশ বা আজ্ঞা পালনে বাধ্য নই। সেই জন্য হয়তো আমরা এই আজ্ঞা শব্দটি যথাযথ অর্থ উপলব্ধি করতে পারি না। এক অর্থে বলা যায়, পরস্পরকে প্রেম করার বিষয়ে সাধু যোহন শেষ কারণ রূপে এই বিষয়টি বলেছেন, কারণ যীশু খ্রিস্ট এই আজ্ঞা দিয়েছিলেন যেন আমরা পরস্পরকে প্রেম করি। একজন প্রচারক একবার একটা ঘটনার কথা বলেছিলেন। তার একটা ভাই ছিল এবং সে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল, কিন্তু সেনাবাহিনীর প্রশিক্ষণ তাকে একজন সুশৃঙ্খল মানুষে পরিণত করেছিল এবং সে তার অভিজ্ঞতা থেকে একটা ঘটনার কথা বলেছিল। সে একদিন ধূমপান করছিল, কিন্তু সেই সময় ধূমপানের প্রতি নিষেধাজ্ঞা ছিল। সেই সময় তাদের যে প্রশিক্ষক ছিলেন, তিনি তাকে বলেছিলেন, চলো আমরা এখন তোমার ওই সিগারেটের টুকরোটাকে সমাধিস্থ করব। তারপর তাকে ওই সিগারেটের টুকরোটা সমাধিস্থ করার জন্য একটা বিরাট বড় গর্ত খুঁড়তে বলা হয়েছিল। তারপর সারাদিন ধরে সে ওই গর্ত খুঁড়ে সিগারেটের টুকরোটা পুঁতে দেওয়ার পর যখন সেই প্রশিক্ষকের কাছে গেছিল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি সিগারেটের টুকরোটার শেষের অংশটা কোন দিকে রেখেছ?
পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর বা দক্ষিণ দিকে? সে কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে তা জানত না। এরপর তাকে বলা হয়েছিল, নিয়ম মতো সিগারেটের টুকরোটার শেষ অংশটা উত্তর দিকে থাকা উচিত। তুমি আরেকবার ওই গর্তটা খোঁড়ো এবং ওই সিগারেটের টুকরোটার শেষ অংশটা উত্তর দিকে রাখো। পরের দিন সকালে তাকে বলা হয়েছিল যেন সে আর কখনো ধূমপান না করে। আপনার কি মনে হয়, সে কি আর কখনো ধূমপান করবে? ইহাই হচ্ছে আজ্ঞা। যাই হোক, যীশুখ্রিস্ট বলেছেন তিনি হচ্ছেন প্রভু এবং তার আজ্ঞা পরিবর্তনযোগ্য নয়। তার আজ্ঞা নিয়ে তর্ক করা যায় না, তার আজ্ঞা শুধুমাত্র পালন করা যায়। সাধু যোহন পরস্পরকে প্রেম করার শেষ কারণ রূপে বলেছেন যে যীশুখ্রিস্ট পরস্পরকে প্রেম করার আজ্ঞা দিয়েছেন। এরপর 5 অধ্যায়ে আমরা দেখি যে সাধু যোহন আরও কিছু পথের বিষয়ে বলেছেন, যে পথে আমরা জানতে পারি, আমরা জানি যে আমাদের পরিত্রাণ আছে। উদাহরণস্বরূপ দেখি 5 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, বিশ্বাস হল আমাদের নিশ্চয়তার চাবি। লেখা আছে, যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস দ্বারা সমগ্র পৃথিবীকে জয় করি, আর এই বিজয়ী বিশ্বাসই হল নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয়। যদি আপনার মধ্যে বিশ্বাসের এই উপহার থাকে, তাহলে ইহা আপনার মধ্যে ঈশ্বরের অংশরূপে যে কোনো পরিস্থিতিতে যত বাধাই আসুক না কেন, আপনাকে সমস্ত ক্ষেত্রে বিজয় দান করবে। আর আপনি যদি আপনার মধ্যে এই বিজয়ী বিশ্বাস আবিষ্কার করেন, তার নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আপনি আরেকটি বিষয় রূপে লাভ করতে পারেন। 5 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, আমাদের অভিজ্ঞতায় আমরা 3টি সাক্ষ্য দেখতে পাই যা আমাদেরকে আশ্বাস বা নিশ্চয়তা দেয়। এই 3টি সাক্ষ্য হল আত্মার সাক্ষ্য, জলের সাক্ষ্য এবং রক্তের সাক্ষ্য। এখানে আমরা দেখি সাধু যোহন আমাদেরকে বলেছেন যে ঈশ্বর আমাদেরকে ইতিমধ্যেই আত্মার সাক্ষ্য এবং পবিত্র আত্মার ফল দিয়েছেন, কিন্তু এরপরই তিনি জলের বিষয়ে বলেছেন এবং সম্ভবত তিনি জলবাপ্তিস্মের উল্লেখ করেছেন। বাপ্তিস্মের ধরন যেরকমই হোক না কেন, গোপনে যীশুখ্রিস্টের শিষ্য হওয়া সম্ভব নয়। বাপ্তিস্মই ইহাকে অসম্ভব করেছে। যদি কোনো শত্রুভাবাপন্ন সংস্কৃতিতে আপনি নিজেকে খ্রিস্টের একজন অনুসরণকারী বলতে ভয় না পান, তাহলে নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে এই বাপ্তিস্মকে আপনি আরেকটি বিষয়রূপে লাভ করতে পারেন। 5 অধ্যায়ে সাধু যোহন তার প্রথম পত্র এইভাবে শেষ করেছেন, এই নথি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এই নথি অনুযায়ী ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। সাধু যোহন সম্ভবত তার লেখা সুসমাচারটির বিষয়ে উল্লেখ করেছেন। এই পত্রের প্রথম 16টি পদে সাধু যোহন আমাদেরকে বলেছেন যে তিনি কি বলতে চলেছেন। তারপর 2য়, 3য় ও 4র্থ অধ্যায়ে তিনি সেই মূল বিষয়টি বলেছেন। এরপর 5 অধ্যায়ে তিনি এই পত্রে যা বলেছেন তা সংক্ষিপ্ত করে প্রকাশ করেছেন। এখন আমরা খুব দ্রুত সাধু যোহনের 2য় ও 3য় পত্রটি অধ্যয়ন করব। এই পত্রগুলি খুবই ছোট। সাধু যোহন লিখিত সুসমাচার, সাধু যোহনের প্রথম পত্র এবং বাকি 2টি পত্রের মধ্যে একটা পর্যায়ক্রম দেখা যায়। সুসমাচারে সাধু যোহন যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং এখানে আমরা সেই প্রশ্নগুলি দেখেছি যে যীশুখ্রিস্ট কে, বিশ্বাস কি, জীবন কি। ইহাই ছিল সুসমাচারটি লেখার ক্ষেত্রে সাধু যোহনের প্রাথমিক উদ্দেশ্য। প্রথম যোহন পত্রের মূল বিষয়টা ছিল নিশ্চয়তা। কিভাবে আপনি জানবেন যে প্রকৃতই আপনি খ্রিস্টেতে বিশ্বাসের প্রয়োগ করেছেন এবং খ্রিস্ট যে জীবন দেওয়ার জন্য এসেছিলেন আপনি সেই জীবন লাভ করেছেন। 2য় ও 3য় যোহন পত্রে খ্রিস্ট যে সত্য শিক্ষা দিয়েছিলেন তার উপরেই জোর দেওয়া হয়েছে। এই পত্র 2টিতে সাধু যোহনকে কিছুটা ঈশ্বরতাত্ত্বিক মনে হয়, কারণ এখানে তিনি যীশুখ্রিস্টের শেখানো সত্য এবং সেই সত্যের উপরে আমাদের দৃঢ়রূপে দাঁড়ানোর অঙ্গীকারের বিষয়ে বলেছেন। এই ছোট্ট 2টি পত্রে সাধু যোহন সত্যের বিষয়ে 11 বার উল্লেখ করেছেন। সাধু পৌলের পত্রগুলিতে আমরা দেখেছি, আমি জানি আমি কি বিশ্বাস করি এই কথা বলার থেকে আমি জানি আমি কাকে বিশ্বাস করি এই কথা বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা কি বিশ্বাস করি সেই বিষয়ের উপরেই বিশেষ জোর দিয়ে থাকি। আজকের দিনে সংস্কৃতি বলে জ্ঞানই হল পুণ্যময় একটি বিষয়। আজকের দিনের মণ্ডলীগুলিতেও এই জটিল ভয়ঙ্কর ঈশ্বরতত্ত্ব প্রবেশ করেছে, যা এই বিষয়ের উপর জোর দেয় যে তোমরা যা বিশ্বাস করো তা জানো এবং যতজন সেই বিষয়ে বিশ্বাস না করে তাদের প্রত্যেককে বর্জন করো, তাদের সঙ্গে কোন রকম সহভাগিতা রেখো না। কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলে না। সাধু যোহনের লেখার মূল বিষয় হল যীশুখ্রিস্ট কে, যীশুখ্রিস্টে বিশ্বাস করার অর্থ কি এবং
যীশু খ্রিস্টকে জানার কারণে তুমি কি ধরনের জীবন লাভ করেছ? প্রথম জন পুস্তকে মূল বিষয় হল আমরা কিভাবে জানব যে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি। দ্বিতীয় ও তৃতীয় পত্রে সাধু যোহন যীশু খ্রিস্ট দত্ত শিক্ষার বিষয়ে আমরা কি বিশ্বাস করি তা জানার বিষয়ে বলেছেন। সাধু যোহন সেই সমস্ত মানুষের বিরুদ্ধে খুবই কঠিন বিষয় বলেছেন যারা যীশু খ্রিস্ট যা শিক্ষা দিয়েছিলেন তা শিক্ষা দেয় না। ধর্ম সম্পর্কে ভুল মতবাদ বা যীশু খ্রিস্টের শিক্ষাকে বিকৃত করা মণ্ডলীর প্রায় জন্মলগ্ন থেকেই শুরু হয়েছিল। কারণ এই ছোট্ট পত্র দুইটিতে সাধু যোহন বলেছেন, যদি মানুষ বিশ্বাস না করে যে যীশুই খ্রিস্ট, যদি তারা সেই মতবাদ বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাদেরকে তোমাদের বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানিও না, তাদের সঙ্গে তোমাদের কোনো সহভাগিতা রেখো না। ভুল মতবাদ প্রচারকারীদের বিষয়ে সাধু যোহন প্রকৃতই কঠিনতার পরিচয় দিয়েছেন। সাধু যোহন তার দ্বিতীয় পত্রটি এই প্রাচীন মনোনীতা মহিলার উদ্দেশ্যে লিখেছেন। আক্ষরিক অর্থে বলা যায় সমগ্র বাইবেলে একমাত্র এই বইটি কোনো মহিলার উদ্দেশ্যে লেখা হয়েছে। স্পষ্টতই এই মনোনীতা মহিলা এবং গায় নামক একজন পুরুষের সঙ্গে এবং আরও কয়েকজনের সঙ্গে সাধু যোহনের পালকীয় সম্পর্ক ছিল। কিন্তু দিওত্রিফির মতো সমস্যা সৃষ্টিকারী কিছু মানুষও সাধু যোহনের সংস্পর্শে ছিল। তিনি তার তৃতীয় পত্রের 9 ও 10 পদে এই বিষয়ে বলেছেন, আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিওত্রিফি আমাদিওকে গ্রাহ্য করে না। এই জন্য যদি আমি আসি, তবে সে যে সকল কার্য করে তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে এবং তাহাতেও সন্তুষ্ট নয়। সে আপনি ভাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে তাহাদিওকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়। ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় যে সাধু যোহনের মতো প্রেমেপূর্ণ শিষ্যের মণ্ডলীতে এই রকম সমস্যা সৃষ্টিকারী কোনো একজন মানুষ ছিলেন। অনেক সময় মণ্ডলীর কোনো প্রাচীন পালকের বিরুদ্ধে সাধারণ মানুষদের খেপিয়ে তোলে এবং তার জীবন অতিষ্ঠ করে তোলে। সেই সমস্ত পালকদের কাছে ইহা প্রকৃতই একটা মহান সান্ত্বনা যে সাধু যোহনের মতো মহান পালকের মণ্ডলীতেও এমন একজন লোক ছিল যে তার কাজকর্মের বিরোধ করত, কর্তৃত্ব অস্বীকার করত এবং সদা সর্বদা তার জীবন অস্থির করে তুলত। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে আরেকবার প্রশ্ন করি, আপনি কি যীশু খ্রিস্টকে জানেন? আপনি কি জানেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন? আপনি কি তাঁকে অনুসরণ করছেন? তিনি ঈশ্বর এবং তিনি আপনাকে সেই অনন্তকাল স্থায়ী প্রেমে প্রেম করতে চান। আজই তার কাছে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।